জি, আমি শুনতে পারছি আপনি যেমনটা বলছিলেন সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কিন্তু ৪৮ ঘন্টার যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপির অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সেটি কিন্তু আজকে ৪৮ ঘন্টা অতিবাহিত হওয়ার পথে প্রায়। তারা কিন্তু সকাল থেকে সকালবেলা তারা পদযাত্রা করেছে। দুপুরবেলায় কিন্তু তারা পানিতে নেমে প্লেকার্ড পরিদর্শন করেছে এবং সন্ধ্যাবেলা তারা মশাল মিছিল আ বাইর করবে এবং আগামীকাল সকাল ৬টায় কিন্তু তারা এই তাঁবু ভেঙে তারা রওনা হবে। আর তিস্তা পাড়ের মানুষ যেটি দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসতেছে, যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা নদী খনন, সেটি দুপুরবেলা কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা পাড়ের মানুষের সাথে কিন্তু কথা বলেছে। তিনি যেটি জানিয়েছে, তিনি বলেছে যে তিস্তা পাড়ের মানুষের দাবি আদায়ে কিন্তু একজন গণতান্ত্রিক সরকার দরকার। সে বিষয়ে কিন্তু তারেক রহমান বলেছে গণতান্ত্রিক সরকারের মাধ্যমে কিন্তু সব সমাধান হতে পারে, এমনটা বলেছে তারেক রহমান। এবং স্থানীয় নেতাকর্মী যারা উপস্থিত ছিল এখানে, তারাও কিন্তু আশ্বাস দিয়েছে যে গণতান্ত্রিক একজন সরকারের মাধ্যমে সব কিছু করা সম্ভব। আর আর এই আন্দোলন কিন্তু তারা অব্যাহত রাখার কথাও জানিয়েছে। এই ছিল সর্বশেষ তিস্তা পাড় থেকে।